এই ভিডিওটা অ্যাকচুয়ালি একটা ইনফরমেটিভ ভিডিও এবং এই ভিডিওটা মূলত বানানোর উদ্দেশ্য হচ্ছে যে সেমিস্টার থ্রিতে যে ওয়েমার বেসড যে পরীক্ষা কন্ডাক্ট করবে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, সেই পরীক্ষা সংক্রান্ত কিছু নতুন বা কিছু আপডেটেড নোটিফিকেশন অলরেডি চলে এসছে এবং যেখানে খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবে কতগুলো ইনফরমেশনের ওপর বা কতগুলো বিষয়ের ওপর খুব মানে গুরুত্ব দেওয়া হয়েছে এবং বারবার করে বলা হয়েছে যে সেই ইনস্ট্রাকশন গুলো যেন প্রত্যেক ক্যান্ডিডেট খুব নিয়মিতভাবে ফলো করেন এবং খুব ধৈর্য ধরে সমস্ত বিষয়গুলো ওপর যেন ফোকাস করেন। তো প্রথমত হচ্ছে সেমিস্টার থ্রি যে পরীক্ষা সেটা সেপ্টেম্বর মাসে 8 তারিখ থেকে তৈরি হবে, অর্থাৎ চলতি বছরে সেপ্টেম্বর মাসের 8 তারিখে 2025 8ই সেপ্টেম্বর সেমিস্টার থ্রি এর পরীক্ষা শুরু হবে। প্রত্যেকদিন নির্ধারিত রুটিন অনুযায়ী প্রত্যেকদিন পরীক্ষা শুরু হবে সকাল 10টায় এবং চলবে 11টা 15 পর্যন্ত। প্রত্যেক ক্যান্ডিডেটকে সকাল 9টার মধ্যে সংশ্লিষ্ট যে ইনস্টিটিউশন যেখানে তোমার পরীক্ষার স্থান নির্ধারিত হবে সেই জায়গায় পৌঁছে যেতে হবে। হোম সেন্টারে পরীক্ষা হবে না, বাইরের স্কুলে সিট পড়বে, অর্থাৎ প্রত্যেক ক্যান্ডিডেটকে বাইরের স্কুলে গিয়েই পরীক্ষায় বসতে হবে এবং পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। এছাড়া আর যে বিষয়গুলোর উপরে বারবার করে জোর দেওয়া হয়েছে যে ওয়েমার শিট ফিল করার ক্ষেত্রে কিন্তু ব্ল্যাক এবং ব্লু বল পয়েন্ট পেন ব্যবহার করতে হবে। ব্ল্যাক ব্লু বল পয়েন্ট পেন ব্যবহার না করলে, অন্য কোনো পেন ব্যবহার করলে অর্থাৎ জেল পেন বা ফাউন্টেন পেন ব্যবহার করলে যদি ওয়েমার শিটে কোনো রকম কোনো ক্ষতি হয় সেক্ষেত্রে কিন্তু সেই ওয়েমার শিটটা ক্যান্সেল হয়ে যাবে এবং ওই ক্যান্ডিডেটকে কিন্তু ওই পরীক্ষাটা আবার সাপ্লিমেন্টারি পরীক্ষা হিসাবে আগামী বছর দিতে হবে। অর্থাৎ বি কেয়ারফুল অ্যাবাউট দি ওয়েমার শিট, অ্যাবাউট দি ফিলিং অফ ওয়েমার শিট। প্রত্যেকটা ওয়েমার শিটের যে মানে ফরম্যাট কাউন্সিল দিয়েছে সেই ফরম্যাট অনুযায়ী আমাদের এখানে এক নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর, এই 6টা জায়গা ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 1 নম্বরে থাকছে রেজিস্ট্রেশন নাম্বার, 2 নম্বরে রোল নাম্বার, 3 নম্বরে কোয়েশ্চেন বুকলেট সিরিয়াল নাম্বার, 4 নম্বরে কোয়েশ্চেন বুকলেটের সেট, 5 নম্বরে সাবজেক্ট কোড। এবং এই 5টা ঘর কিন্তু খুব সুন্দর করে খুব ধৈর্য ধরে সময় নিয়ে ফিল আপ করতে হবে। এখানে যদি কোনো ভুল হয়ে যায়, আমি বারবার করে বলছি যে খাতা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ওয়েমার শিট কিন্তু ক্যান্সেল হয়ে যাবে, ফার্দার নতুন ওয়েমার শিট কিন্তু প্রোভাইড করা হবে না এবং স্টুডেন্টদের কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে আবার। সো বি কেয়ারফুল, একটু মানে সিরিয়াসলি পুরো বিষয়টা করার দরকার আছে। 10টা থেকে 11টা 15 পর্যন্ত যে পরীক্ষা চলবে সেই পরীক্ষা চলাকালীন কাউন্সিলের নির্দেশ অনুযায়ী কাউকে টয়লেট ইউজ করতে দেওয়া হবে না, অর্থাৎ কারোর যদি টয়লেট ইউজ করার ব্যাপার থাকে তাকে সেই 10টার আগেই কমপ্লিট করে নিতে হবে এবং আবার 11টা 15 পরে সে যেতে পারবে। বাকিটা ওই বাকি যদি কোনো ইমার্জেন্সি ঘটনা ঘটে বা কোনো বিশেষ পরিস্থিতি তৈরি হয় সেক্ষেত্রে ইনভিজিলেটর ডিসাইড করবেন যে তারা তোমাকে অ্যালাউ করবেন কিনা টয়লেট যাওয়ার ক্ষেত্রে অ্যান্ড অল। এবার আরেকটা বিষয় যেটা গুরুত্বপূর্ণ সেটাতে চলে আসি। কোনো রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট, ক্যালকুলেটর তো ব্যবহার করা যাবেই না, প্রত্যেকে জানো তোমরা। কোনো রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট বলতে আমি বলছি যে কোনো স্মার্ট ওয়াচ কিন্তু পড়ে যাওয়া যাবে না, কোনো স্মার্ট ওয়াচ পড়ে যাওয়া যাবে না। ব্ল্যাক বল পয়েন্ট পেন, ব্লু বল পয়েন্ট পেন সঙ্গে রাখবে, ব্ল্যাক এবং ব্লু। পেন্সিল এবং ইরেজার সঙ্গে রাখতে পারো, যদি কোনো কাজে লাগে পেন্সিল এবং ইরেজার কিন্তু ব্যবহার করতে দেবে। আর এছাড়া যেটা বলছি যে তোমরা যদি মনে করো যে আমার বেঞ্চের উপর রেখে লিখতে অসুবিধা হবে, আমি বোর্ড নিয়ে যাবো, ইন দ্যাট কেস ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড অ্যালাউ করা হয়েছে। ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড মানে ক্লিপবোর্ড গুলো ট্রান্সপারেন্ট হতে হবে, দোকানে কিনতে পাওয়া যায়, যে কোনো দোকানে গেলে কিনতে পারবে ট্রান্সপারেন্ট ক্লিপবোর্ড। এবং জলের বটলও কিন্তু খুব ট্রান্সপারেন্ট পরিষ্কার পরিচ্ছন্ন জলের বটল নিয়ে যেতে হবে। এছাড়া বাকি কোনো কিছু কিন্তু অ্যালাউড নয়। হতে পারে সেন্টার গুলো হয়তো মানে মেটাল ডিটেক্টর দিয়ে চেক করে এক একজন ক্যান্ডিডেটকে পরীক্ষার হলে প্রবেশ করাবে। অর্থাৎ বি কেয়ারফুল অ্যাবাউট দি নোটিফিকেশনস। এবং আবারও আমি আরেকটা কথা বলছি যে যেহেতু এই বছর প্রথম কাউন্সিল কন্ডাক্টেড এমসিকিউ পরীক্ষা হতে চলেছে, তো পুরো ব্যাপারটা কিন্তু যেই প্যাটার্নে মানে ওয়েস্ট বেঙ্গল যেই মানে ডাব্লিউবি যেই প্যাটার্নে করার চেষ্টা করছে কাউন্সিল এবং সেই মতনই কিন্তু পরীক্ষা হবে। তো অতএব প্রত্যেকে এই বিষয়গুলোর উপরে একটু ধ্যান দেবে, ওয়েমার শিট খুব মনোযোগ দিয়ে ফিল আপ করবে, ইনভিজিলেটর যিনি থাকবেন তাকে দিয়ে প্রপারলি সাইন করাবে, তারপরে তোমরা কিন্তু আনসার শিট লিখতে শুরু করবে। প্রত্যেকটা কোয়েশ্চেন বুকলেটের মধ্যে রাফ ওয়ার্ক করার জন্য জায়গা দেওয়া থাকবে। এবার সেই জায়গাটা তোমার রাফ ওয়ার্ক করার জন্য পর্যাপ্ত হবে কিনা এটা বলা নেই, অতিরিক্ত কিন্তু কোনো কাগজ প্রোভাইড করা হবে না। অর্থাৎ সেই রাফ শিট ব্যবহার করতে হলে, সেই রাফ কাগজ ব্যবহার করতে হলে আমি সাজেস্ট করবো যে তোমরা অবশ্যই কিন্তু পেন্সিল ব্যবহার করো, পেন্সিল ব্যবহার করে রাফ ওয়ার্ক গুলো কমপ্লিট করো, যাতে তোমার যদি কখনো রাফ শিট বা রাফ কাগজ মানে কম পড়ে যায় তুমি যাতে সেটাকে আবার মনে করো ধরো ব্যবহার করতে পারো, মুছে নিয়ে আবার ব্যবহার করতে পারো। আর
আরেকটা কথা, কোনো রকম কোনো ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু সঙ্গে রাখবে না, এটা কিন্তু পরীক্ষা ক্যান্সেল করে দিতে পারে, এবং পরীক্ষা ক্যান্সেল করা মানে কিন্তু সাপ্লিমেন্টারি পরীক্ষায় অ্যাপিয়ার করতে হবে। সাপ্লিমেন্টারি পরীক্ষা অ্যাপিয়ার করা মানে কিন্তু একটা বছর নষ্ট। সুতরাং বি কেয়ারফুল। নিয়ম পাল্টাবেই, সময় এগোচ্ছে, নিয়ম আপডেটেড হবে, অর্থাৎ নিয়মগুলো কঠিন, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হচ্ছে, এই সব বলে লাভ নেই। আমাদের চারিদিকে অনেক এরকম নিয়ম, অনেক কিছু আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে সেগুলো মানতে হয়। তো তোমাদের সময়ের সঙ্গে সঙ্গে নিয়মটাকে অ্যাকসেপ্ট করতে হবে। কাউন্সিলের নিয়ম, গোটা রাজ্যে যারা পরীক্ষা দেবে, এত লক্ষ লক্ষ পরীক্ষার্থী, তারা সবাই এই নিয়ম ফলো করবে, সুতরাং তোমাকেও ফলো করতে হবে। অতএব পুরো ব্যাপারটাকে একটু সিরিয়াসলি দেখবে, এবং আমার ব্যক্তিগত সাজেশন, ওএমআর ফিল করার ক্ষেত্রে তোমরা ব্ল্যাক বল পয়েন্ট পেন ইউজ করো, বিকজ এটা সিস্টেমে চেক হবে। সুতরাং ব্ল্যাক বল পয়েন্ট পেনটা কিন্তু জরুরি। ওএমআর শিটে কোনো জায়গায় এক্সট্রা কোনো দাগ, কোনো স্ট্রাকচার, কোনো ওয়ার্ড, কোনো লেটার কিচ্ছু লিখবে না, এটা কিন্তু ওএমআর শিটটাকে ক্যান্সেল করে দিতে পারে। ওএমআর শিট পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, তোমার যা রাফ ওয়ার্ক করার তুমি করো, তোমার কোশ্চেন বুকলেটের পেছনে যে রাফ ওয়ার্কের জায়গা আছে সেখানে। এই ইনফরমেশনটা তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল, আশা করি তোমাদের এটা কাজে লাগবে, উপকার হবে তোমাদের। তো বেস্ট অফ লাক ফর সেমিস্টার 3, যেটা আগামী 8ই সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে। সবার জন্য অনেক ভালোবাসা, সবার পরীক্ষা ভালো হোক।